হজের বিবরণ। ইসলামের পঞ্চম ভিত্তি হল হজ। আরবি সনে 12 মাসে জিলহজ্জের 9 তারিখে ইহরাম বাঁধা অবস্থায় মক্কা শরীফে গমন পূর্বক কাবা শরীফ প্রদক্ষিণ করা, আরাফাত মাঠে অবস্থান করা, সাফা মারওয়ায় দৌড়ান ইত্যাদি কাজকে হজ বলে। মুসলমান নারী পুরুষ, বুদ্ধিমান বেলেগ, সুস্থ এইরূপ ব্যক্তির নিকট ঋণ বা সংসারের আবশ্যকীয় ব্যয় বাদে মক্কা শরীফ যাতায়াতের খরচ থাকে, তবে তার উপর হজ ফরজ। হজের ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ ও উমরা একসঙ্গে করিবে, আল্লাহ তার দারিদ্রতা এবং গুনাহকে এমন ভাবে দূর করে দেবেন যেন কামার বা স্বর্ণকার আগুনের ভাটিতে পুড়িয়ে সোনা চাঁদির ময়লা দূর করে দেন। মাকবুল হজের বদলা একমাত্র জান্নাতি। তিরমিজি, নাসাই আরো বলেছেন, হজ করার শক্তি থাকার সত্ত্বেও যে হজ করে না, সে ইহুদি হয়ে মরবে না, খ্রিস্টান হয়ে মরবে, তার জিম্মা আল্লাহর উপর নেই। হাদিসে আছে, হজে যাওয়ার সামর্থ্য হলেই অবিলম্বে হজে যাওয়ার ব্যবস্থা করা দরকার। বিনা কারণে দেরি হলে গুনাহগার হতে হবে। আমাদের বাঙালিদের মধ্যে বাধ্য না এলে হজে যাওয়ার ইচ্ছা জাগে না। অনেকে মনে করেন দুনিয়ার সব ঝামেলা মিটিয়ে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে ঘর বাড়ি বানিয়ে তবেই হজে যেতে হয়। এই ধারণা ভুল। হজ নামাজ, রোজা, যাকাতের মতোই একটা ফরজ। এগুলো যেমন ওয়াক্ত এবং সমস্ত হলি শর্ত পূরণ হলি সঙ্গে সঙ্গে আদায় করতে হয়, ইহাও তেমনি। যদি একটু ফাঁক আছে যে নামাজ দৈনিক 5 বার ফরজ, রোজা বছরে 1 বার ফরজ, যাকাত বছর আনতে 1 বার দিলেই হবে, আর হজ জীবনে 1 বার ফরজ। জন্য সুযোগের সাধ্য ব্যবহার করতে গিয়ে অনেকে জীবনের শেষ প্রান্ত দিকে চেয়ে অপেক্ষা করে থাকেন। এতে যদি হঠাৎ তার মৃত্যু হয়ে যায়, তবে তার এই ফরজ আদায় ঠিক হবে কি তাকে ওয়াসিয়াত করতে হবে, নয়তো তার ওয়ারিসগণের দয়ার উপর চেয়ে থাকতে হবে। তার পক্ষ থেকে বদলি হজ করা ছাড়া কোনো উপায় নেই। স্ত্রীলোকের যদি নিজস্ব পৈতৃক সম্পত্তি বা নিজের তহবিলের অনুরূপ অর্থ থাকে, তবে তার উপর ও হজ ফরজ হবে। অবশ্য আরো একটি শর্ত আছে, যথা স্বামী, পিতা, পুত্র, ভাই এইরূপ ঘনিষ্ঠ মহরম আত্মীয় তার সঙ্গে থাকে, নতুবা যে মরহুম আত্মীয় সঙ্গে যাবেন তার খরচ উক্ত মহিলাকে বহন করতে হবে। অতএব দুইজনের ব্যয়ের মতো অর্থ হলে তবে ক্ষেত্রে হজ ফরজ। হজ ও ফরজের আইন। ইহা অস্বীকার করিলে কাফেরের দলভুক্ত হইবে। অনেকে বলেন ইহা এক প্রকার দেশ ভ্রমণ। ইহা ভ্রান্ত ধারণা। আল্লাহ কুরআন পাকে বলেন, যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের উপর হজ করা ফরজ। হালাল মালের দ্বারা হজের খরচ সংগ্রহ করা কর্তব্য, কেননা হারাম মাল দ্বারা কৃতজ্ঞ কোনো ইবাদত কবুল হয় না। ইদানিং কালে দেখা হঠাৎ লটারিতে মোটা টাকা পেল, হজে চলে যান, এতে কোনো ফায়দা নেই। অনেকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন 10 বছর, টাকা বেড়ে 40,000 হলো, হজে যাবেন ওই নিয়তে। এইরূপ পন্থা একেবারে বাতিল। উল্টে গুনাহগার হবেন। যদি কেবল মক্কা শরীফ পর্যন্ত যাতায়াতের খরচ থাকে, মদিনা শরীফ ভ্রমণের ব্যয় না থাকে, তবু হজ ফরজ হবে। হজের প্রকারভেদ 3 প্রকার।
এক নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর নফল। ফরজ যার মধ্যে 9টি শর্ত পাওয়া যাবে। 1 নম্বর বুদ্ধিমান হওয়া, 2 নম্বর বালিগ হওয়া, 3 নম্বর স্বাধীন হওয়া, 4 নম্বর সুস্থ হওয়া, 5 নম্বর মুসলমান হওয়া, 6 নম্বর বাড়ি পর্যন্ত ফিরে আসা খরচ এবং এই অবসরে সাংসারিক আবশ্যিক ব্যয় থাকা, 7 পাথির মধ্যে প্রাণ নাশের আশঙ্কা না থাকা, স্ত্রী লোকের সঙ্গে মাহরাম শক্তি থাকা, 9 মাল হালাল হওয়া। কোনো একটি শর্ত পূরণ হইলে হজ ফরজ হবে না। ওয়াজিব, হজের মানত করলে উহা আদায় করা। নফল, সাহাবের নিয়ত একাধিক হজ করা। বদলি হজ, কেহ শয্যাগত অসুস্থ হলে তার পক্ষ থেকে হজ করে দেওয়া বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করে দেওয়া। যে ব্যক্তি একবার হজ করেছেন তাহার দ্বারা এই হজ করতে হইবে। শক্তি ফিরে পেলে পুনরায় নিজে হজ আদায় করতে হইবে।